যেহেতু বাক স্বাধীনতা আছে, তাহলে বাক স্বাধীনতা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে যে ইসকন আছে, এদেরকে নিষিদ্ধ করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছে। কেননা বর্তমান যে সরকার আছে, উপদেষ্টা সরকার, এদের সবচেয়ে বড় বিপদের নাম হলো ইসকন। কেননা এরা হলো একটা সংখ্যালঘু সংগঠন এবং পুরো বিশ্বে এদের বিচরণ। এদের বাংলাদেশে যদি কোনো বড় ধরনের ক্ষতি করা হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে যাবে। এবং এরা বিশ্বের বুকে একটা পাওয়ারফুল সংগঠন। এটা শুধুমাত্র ছাত্রলীগ সংগঠন নয় যে বাংলাদেশে একটা আছে গুটি কয়েকজন বা বাংলাদেশের একটা দলের সংগঠন যে নিষিদ্ধ করলে পার হয়ে যাবে। ইসকনকে যদি দমন না করা যায় তাহলে এই সরকার তার ভিত্তি নড়বড়ে বা যে কোনো সময় ঘুরিয়ে দেওয়ার যে ভয়, এটা তার ভেতরে আসে। কয়েকটি ইস্যু দেখাচ্ছি। এই হুজুর একটি বক্তব্য দিলেন সোশ্যাল মিডিয়াতে। তো ইসকনকে নিষিদ্ধ করলে নাকি দেশের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। তো তিনি আরো জানিয়েছে তার মূল প্রতিবেদনে, চলুন দেখে আসা কারণ যাক। ইসকন চট্টগ্রামের লালদিঘিতে যে সমাবেশ করেছিল, সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের আয়োজন হয়েছিল বা লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়েছিল এবং তারা ঢাকা অভিমুখে লং মার্চের কথা বলেছিলেন বা ভাষণে বলেছিলেন যে ঢাকা অভিমুখে তারা লং মার্চ করবেন। এবং এর পরপরই দেখেন ওরা আপনার কী করলো, যে রাষ্ট্রদ্রোহী তার মামলা দিল। তাই সেটা হয়ে গেল, তারপর রাষ্ট্রদ্রোহী। এরপরে দেখেন এই সরকারের মূল ব্র্যান্ড যারা, তারা হলো পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস আর হলো মাহমুদুর রহমান। এরা ওদেরকে হয়তো বা পরামর্শ দিয়েছে যে ইসকনকে নিয়ে বেশি মাতামাতি করা যাবে না, বা ইসকনকে বেশি সুযোগ দিলে এরা যদি সরকার পতনের কোনো ডাক দিয়ে ফেলে তাহলে এদেরকে প্রতিহত করাও যাবে না। কারণ বিশ্বে যখন একটা ব্যাপক চাপ চলে আসবে, এই চাপ থেকে পরিত্রাণ পাওয়ার বা বের হওয়ার কোনো চান্স আর থাকবে না। এবং ভারত যদি এটা নিয়ে প্রমোট করে বা এটাকে বিভিন্ন মহলকে বোঝায়, তাহলে আমরা বিশ্বের জনপ্রিয়তা বা বিশ্ব যেসব দেশগুলো আমাদের সাপোর্ট করছে, এই দেশগুলো সাপোর্ট করবে না। ইতিমধ্যে বিশ্বের বড় বড় যে সংস্থা, দেশগুলো আছে, তারা এই সংখ্যালঘুদের বিষয়টা নিয়ে সরকারের পরে ক্ষুব্ধ, রাগান্বিত। যেমন আমেরিকা রাগান্বিত, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ভলকাতুর এই বিষয়টা নিয়ে রাগান্বিত, অস্ট্রেলিয়া একই অবস্থা। এখন এই জন্য এদেরকে নিষিদ্ধ করে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। এই ন্যারেটিভটা কীভাবে তৈরি করা যায়? ওই যে হাজারিগলিতে ওসমানের ইস্যুটাকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে বা করেছে। কারণ ওসমান নিজে থেকে লিখিত দিয়েছে, যখন লিখিত দিয়েছে তখন ওটা সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে পরে আবার কী করছে, এরাই আবার মনে হয় যে বলছে যে দেখেন আমি এদেশের 95% মুসলমান, ওরা আমাকে দিয়ে এইভাবে লিখায় নিয়েছে, আমি ফেসবুকে পোস্ট করি যে তার জন্য আমাকে এইভাবে করেছে, এতে আমাদের মান সম্মান থাকে বলে এরাই যে পরবর্তীতে কী করছে, ওদের হয়তো আক্রমণ করছে। এদের আক্রমণের ইস্যুটাকে ন্যারেটিভ করে ওরা পরবর্তীতে যে পুলিশ যে ওখানে তাদের উপর আক্রমণ চালিয়েছে বা তাদেরকে প্রতিহত করা বা এই বিষয়টা যে ওসমানকে তারা আটক রেখেছে, তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। এই হুজুর জানালেন যে বর্তমান সরকার যদি ইসকনের বিপক্ষে বা ইসকনকে প্রতিহত না করতে পারে, তাহলে ইসকন সংখ্যালঘু এবং সনাতন ধর্মাবলম্বীরা আন্দোলন করে এই সরকারকে প্রতিহত করবে। এর ক্ষেত্রে এই হিন্দুরা কিছু করিনি। এবং হিন্দুরা আকবরে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো সহিংসতায় প্রথমে গিয়েছে এরকম কোনো ইতিহাস আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলবেন প্লিজ। এবং ইসকনকে আপনার মাহমুদুর রহমান সহ পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস জঙ্গি সংগঠন বলে। বিশ্বের যে জঙ্গি সংগঠনের একটা তালিকা আছে, তার 100 জন বা জঙ্গি সংগঠনের তালিকার কোনো জায়গায় কি ইসকনের নাম আছে?